51,000 হেবতে 57,000 এক সপ্তাহের ভিতরে শুধুমাত্র আলী মহলকে শহীদ করা হয়েছে। এক সপ্তাহের ভিতরে আলী মহল এটা বুঝে দিচ্ছেন দেশের মধ্যে যে এটা এই দেশকে স্বাধীন করতে লাগবো, রক্ত লাগবে রক্ত দিমু, যেটা লাগে দিমু, কিন্তু এই দেশকে স্বাধীন করতে লাগবো। তখন যেটা করছেন প্রায় এক সপ্তাহের ভিতরে 57,000 উলামায়ে কেরাম, ইনার কোনো গাছ আসলো না যে গাছের মধ্যে এই আলিমের লাশ আসলো না। প্রতিটা গাছের মধ্যে আলী মহলের লাশ লটকাই আসলো। উলামায়ে কেরাম হলে কিন্তু কিছু ছাড়ছেন না। আর ইংরেজ সব বেশি দুশ্মন আসলো মুসলমানের, খালি মুসলমানের কাছ থেকে তারা হুকুমত চিনছে। যারা মুসলমান যদি জাগি যায় তাহলে তারা এই দেশে থাকা অসম্ভব হইব। অর্থাৎ লাগে যারা যারা এই বিষয়ে ফতোয়া দিছে এরা কয়েদ করে রাখে দিছে ইংরেজ। এখন ইংরেজ একের পর এক এইরকম যুদ্ধ চলে, পালাশির যুদ্ধ হইল, বুঝছেন, আরো বিভিন্ন সামিলের যুদ্ধ হইল। প্রতিটা যুদ্ধ কমান্ডার হিসাবে মুসলমান উলামায়ে কেরাম হল আসলা। আজ তুমি যারা আলিম বনবায়, হাফিজ বনবায়, কিন্তু জানলে রাখলে ইতিহাস তোমার এই দেশের প্রতিটা এই দেশের মাটির লগে আমরা সম্পর্ক আছে। কারণ এই দেশ আমরা স্বাধীন করছি রক্ত দিয়া, পানি দিয়া নেয়, বুঝেছি। আমরা উলামায়ে কেরাম হলো রক্ত দিয়ে এই দেশে স্বাধীন করা হয়েছে। অতার লাগি এই দেশেও নাকি আমরা মাটির লাগে সম্পর্ক আছে। এই দেশেও আমরা প্রতি জায়গা মসজিদ মাদ্রাসা একবারে সম্পত্তি আছে, এগুলা ওই লাগিয়া আমরা রক্ত দিয়া যখন কিতাব করছি দেশে স্বাধীন করছি, এর আগে থেকে এগুলা চলিয়া, বুঝলি। এই দেশে আমরা আখতা পাইছি না, এই দেশে আমরা অনেক আগে থেকেই আছি। দেশের লাগি ইনসানু করা, দেশের লাগি কিতা ওটার লাগি হ্যাঁ এটা মাকুলা হুব্বুল ওয়াতানি শাতরুল ঈমান। দেশের লাগি মহব্বত ঈমানের একটা অঙ্গ। দেশপ্রেম ওই লাগি একটা ঈমানের একটা, তোমার দেশপ্রেম থাকে না যদি, দেশের লাগি মহব্বত থাকে না যদি, তাহলে তুমি তোমার ঈমানের মধ্যে কমি আছে এখন এটা জানতে রাখো। তাহলে ওই দেশের আমরা খাইয়া এই দেশের গুণগান আমরা গাওয়া রাখবো। এই দেশের যদি আমরা জান দেওয়ার লাগে হওয়াতে আমরা জাতীয় করতাম, তাহলে এখানে আমরা উলামায়ে কেরাম হলে দেশের মহব্বত কি আছে এটা দেখাইয়া দিয়া গেছে। শেখুল হিন্দ হযরত মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি যে শেখুল হিন্দ কোরআনের তরজমা করছে, সর্বপ্রথম দেওবন্দ মাদ্রাসা কিতাব লেখা হয়েছে 1866 খ্রিস্টাব্দে দেওবন্দ মাদ্রাসার প্রথম বুনিয়াদ। ইংরেজ 1600 পাইছে, এবারে ব্রিটিশের তারানি যান না, তখন কাসিম নানকি রহমতুল্লাহ আলাইহি দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত করছেন 1866 খ্রিস্টাব্দে। মানে ওখান থেকে যেটা ছাত্র বাড়াইবা ওটারে দিলের মধ্যে এই ব্রিটিশের কিতাব ব্রিটিশের কিলাত রায় যায়, এগুলা ছাত্র যখন ইমান তাজা হয়ে যাব, যখন কোরআন বুঝে দিবা, কোরআন বুঝে দিবা। আজকে আমাদের আমরা জিজ্ঞানি হয় কোরআন আগে না দেশ আগে, জিজ্ঞানি হয় কোরআন আগে না দেশ আগে। আরে কোরআন যদি জানতাম না তাহলে দেশ চিনলাম না, আমাদের কোরআনে তো আমরা দেশ চিনাইছে। আমরা কাছে কোরআন আগে দেশ হয়ে আগে, মানে দেশের লাগি এই দেশে আমরা জন্ম হয়েছে, ওই মাটিটা কি আমরা জন্ম, ওটার লাগি এই মাটির লাগে আমরা সম্পর্ক আছে। তো সর্বপ্রথম ছাত্রকে দেওবন্দ শেখুল হিন্দ হযরত মাহমুদুল হাসান, এক ছাত্র ডালিম গাছের তলে বইয়া, কোন ঘর নাই, কোন বাড়ি নাই, কিছু নাই, ডালিম গাছের সাথে উস্তাদ একজন, ছাত্র একজন। প্রথম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত করা হয় ডালিম গাছের নিচে বইয়া। এই ডালিম গাছের নিচে বইয়া যে ছাত্র পরিচয়, এর নাম কিতা মাহমুদুল হাসান, শেখুল হিন্দ হযরত মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি। কিতা করছেন, ইংরেজদের বিরুদ্ধে বিভিন্ন রকমের তাহরিক চালাইছে। ও ছাত্র দেওবন্দের প্রথম ছাত্র দেন রেশমি রুমালের তাহরিক চালাইছে। প্রতিটা মানুষের কাছে রেশমি রুমাল বানানো হয়েছে, ইংরেজদের বিরুদ্ধে মানুষের একটা ঘটনা করা হচ্ছে দেশে আজাদ করতে গিয়ে। আজ আমরা ইতিহাস, আজকে আমরা নাম এই মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহির নাম ইতিহাসের মধ্যে নাই। টিপু সুলতান রহমতুল্লাহ আলাইহির নাম নাই, অত বড় আলিম আসলা, এক জাহিদ আসলা। হ্যাঁ, টিপু সুলতান যতই চিন্তা আসলো ব্রিটিশে মাথা তুলতে পারছে না। শহীদ হওয়ার পরেও ব্রিটিশের রয়েছে যে এখন মনে হয় জিন্দা আছে, দাল লইছে না টিপু সুলতান রহমতুল্লাহ আলাইহি। পাত্র দি মাটিতে এটা মানে দেখা জিন্দা আছে উড়ি যায় যদি তাই শেষ করে লিব আমরা। এত পাওয়ার আসলো, ইমানি পাওয়ার আসলো।
আজকে গাদ্দারি খারাপ করছে, আমরা লাগে গাদ্দারি খেয়ে করছে, আমরা মুসলমানের গাদ্দারি করছে। যখন হয়েছে ইংরেজের লাগে মীর সাদিক, মীর জাফর আরো বহুত আছে, এরা কিতা করছে মুসলমানের লাগে গাদ্দারি তারা করছে, দেশের লাগে গাদ্দারি করছে। আমরা এই দেশ আরো 1947 সালে দেশ স্বাধীন হয়েছে, আরো 100 বছর আগে হইল অনেক, 150 বছর আগে দেশ স্বাধীন হইল অনেক। কিন্তু গাদ্দারি কিতা করছেন, যখন মাথার ছড়া দিয়ে উঠিছেন তখন আমরা মানুষের গাদ্দারি করছি। তার লাগি আজিজ তালাবা হল দেশের ইতিহাস জানিয়ে রাখো, দেশ প্রেম হইলে গিয়া ইমানই একটা অঙ্গ। তার লাগি যার ভিতরে দেশ প্রেম নাই, আজকে যদি আমরা এখানে থাকি, দেশের কোন যদি সম্পদ থাকে, তাহলে এগুলা আমরা দেখার আমরা প্রয়োজন। ওখানে যদি রাস্তার মধ্যে যদি একটা ফাটল থাকে সরকারি, এই রাস্তার মধ্যে যদি একটা ফাটল থাকে, ওইটা আমার ভালোইবার আমার ইয়ে নাই। যদি আমি ফাটলটা ভালো যদি, তাহলে মনে করলাম আমি দেশের সম্পদ নষ্ট করলাম। ওদের লাগে প্রতিটা জিনিসের লাগে দেশের মহাব্বত থাকতো। হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি মালটার মধ্যে জেল আসলা, আর হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি ওই শেখ মাহমুদুল হাসান শেখুল হিন্দ আসলা, তার ছাত্র লাগি হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি। হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ ইতিহাস পড়িও, পড়লে বুঝাই যায় দেশের লাগে কিতাব করছেন। পিঠির মধ্যে দাগ দেওয়া হয়েছে, পিঠির মধ্যে বিভিন্ন রকমের শেখুল হিন্দর ওরা কিতাব হয়েছে, পিঠির মধ্যে গরম রুয়া গরম করিয়া তাল উস্তাদ এবং সাহিদের পিঠির মধ্যে দাগ দেওয়া হয়েছে। মরার মধ্যে মানুষের ইন্তেকালের পরে তার দাগ পাইছে, যেগুলা মাল্টার মধ্যে জেলের মধ্যে নিয়ে যেগুলো দাগ দেওয়া হয়েছে, তাদের কষ্ট দেওয়া হয়েছে। হুসেন আহমদ রহমতুল্লাহ কইছে, তোমার সাহায্য দিলাই, তুমি বাদ দিলাও, আমরা বিরুদ্ধে ফতোয়া দেওয়া বাদ দিলাও, তোমার সাহায্য দিলাই। আর এই মীর সাওয়ারগড়ে কিতাব করছে জানে, যখন মীর সাওয়ারগড়ে কিতাব করছে ইংরেজের লাগে আট মিলাইয়া, তখন মীর সাওয়ারগড়ের ভুয়া আছে লন্ডন, যখন ধরে দিছে ইংরেজে মীর সাওয়ারগড়ে শাস্তি দেওয়ার লাগিয়ে, কালাপানি সাজা দেওয়ার লাগিয়া, যেমনি কালাপানি সাজা শুনছে মীর সাওয়ারগড়ে খাফা আরম্ভ করছে, কইছে আমি তোমার তার লগে কিতা হয়, আমি তোমার তার লগে কইলে তোমার সাজা যাইব তিনটা শর্তের উপরে। কয়টা শর্তের উপরে? তিনটা শর্তের উপরে মীর সাওয়ারগড়টা তোরা ছাড়াই দিব। 1 নম্বর হইলে গিয়া কোনোদিন আমরা বিরুদ্ধে খাওয়া হইতে পারছে না, ইংরেজদের বিরুদ্ধে কোনোদিন খাওয়া হইতে পারছে না। 2 নম্বর, যেগুলা কত হইব হল, চাহে মুসলমানের গ্রুপের মধ্যে হোক, চাহে তোমার গ্রুপের মধ্যে হোক, চাহে ইসাইয়ের মধ্যে হোক, চাহে খ্রিস্টানের মধ্যে হোক, সব গ্রুপের যেগুলা আলাপ আলোচনা হয়, তুমি ওগুলা খবর আমরা কাছে ফসাইতে। ও 2 শর্ত। 3 নম্বর শর্ত হইল গিয়া যে তোমার যারা তিনি যারা গদ্দারি করবা তোমার মানুষের লাগি, ওগুলা আরো গদ্দার পয়দা করতে লাগবো, আরো বাড়াইতে লাগবো সংখ্যা। যদি বাড়াও 3 শর্তের উপরে তোমার ছাড়তাম পারি। আর জোর করে বলছে ঠিক আছে, আপনার জেলা হইতে লাগবে বাংলো, আমার কালাপানি সাজা দিন না, খেলে জানা আছে কালাপানি সাজা হইলে কি এমন সাজা যেন 100 জন যদি যায় যদি জানি এই সাজা যেন বড় সময় হইতে কম লাগে, কিন্তু আসলে ইলা নাই। এই স্বাধীন শব্দ আমরা ভারতবর্ষ যারা হই, এটার 200 বছর ইতিহাস আছে। 200 বছর লাখ লাখ মানুষের আত্মত্যাগের ফলে, রক্ত বলির ফলে, শহীদ হওয়ার ফলে, এর ফলে আমরা স্বাধীনতা পাইছি। স্বাধীনতা আন্দোলন প্রথমে ওটা আমরা বুঝি 1601 খ্রিস্টাব্দে ব্রিটিশ আমরা দেশে আইসে ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানির একটা তিজারতি মানে ব্যবসা করার উদ্দেশ্যে আমরা দেশে আইসি, দেখাইছে ব্যবসা করার লাগিয়ে আইসি আমরা দেশ, কিন্তু আসলে ব্যবসার উদ্দেশ্য নাই, আসলে এই দেশে কিলা কবজা করা যায়, এই দেশে কিরকম তারা কবজার মধ্যে নিয়ে এই দেশের সম্পদগুলা তারা দেশে কিরকম উন্নত করা যায়, ওই চিন্তাধারা নিয়ে সর্বপ্রথম ব্রিটিশ আমরা দেশে আসে। এটা একটা পরিকল্পনা হিসাবে, পরিকল্পিত হিসাবে আমরা দেশের উপরে
মানে একটা বিরাট একটা আঘাত। তখন এরকম ভারতের কবজা করে নিয়ে তারা দেশের মধ্যে এই দেশের সম্পদ গুলা তারা দেশে নিয়ে যাওয়া যায়, ওই চিন্তাধারার মধ্যে তারা আসে। আমি মক্তসর হিসাবে বলতে হইয়া শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি কিতাল্লাহি হইয়া ইতিহাস গুলা আমার লুকানি হয়ে গেছে গিয়া, আমরা ইতিহাস গুলা লুকানি হয়ে গেছে গিয়া। যে আজকে যদি একটা স্কুলের ছাত্র বিজ্ঞানী হয়, দেশ স্বাধীন করছে হইব মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, এরপরে আরো বিভিন্ন যারা আছে, যে মুসলমানের কোন ইতিহাসের কোন স্থান নাই। অর্থাৎ আমরা ইতিহাস গুলো জানার লাগে এটা হইয়া সর্বপ্রথম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি আওয়াজ উঠাইছে, আর উঠাইয়া কিতাব ইংরেজি এই দেশটা কিরকম বিতাড়িত করা যায় ও চিন্তাধারার মধ্যে তেল লাগাই গেছে। এরপরে তার ইন্তেকাল হয়ে যায় শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার ফারজান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি এরপরে কিতাব হলেন। তাই সর্বপ্রথম ইংরেজের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে, ইংরেজের বিরুদ্ধে লড়াই করা ভারতের প্রত্যেক নাগরিকের লাগে ফরজ। এই তার ফতোয়া শোনার বাদে যখন পত্রিকার মধ্যে এগুলো আওয়া হয়েছে, আর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির কথা পুরা হিন্দুস্তানের মধ্যে ছড়িয়ে গেছে, তখন হিন্দুস্তানের মুসলমান এটা করছেন একটা উৎসাহ আইছে দিনের মধ্যে, যে কিরকম ইংরেজ এই দেশটাকে খাটানো যায়, ইংরেজে কিরকম বিতাড়িত করা যায়, এই ফতোয়ার সবাই আমল করছে। আর এই ফতোয়ার সর্বপ্রথম ইংরেজদের বিরুদ্ধে যে কথা হওয়া, এই সময় কতখান ভয়ানক আসলো, এটা ইমান তারা যদি ইমান থাকে না তারা সামনে খোয়া এটা বহুত মুশকিল আসলো। তারা সাজাইতে বসবো কঠিন সাজা, এমন সাজা দে এত খেলে তো শহীদ হয়ে যায়, খেলে তো কতল হয়ে যায়, খেলে বিভিন্ন রকমের শাস্তি দিয়া তারা শাস্তিটা বড় ভয়ানক আসলো। কালাপানির সাজা দেবো হইতো, মাল্টার বন্দি জেলের মধ্যে নিয়ে রাখা হইতো, দ্বীপের মধ্যে নিয়ে রাখা হইতো, বিভিন্ন রকমের শাস্তি করা হইতো এরা।